ভারতের স্কুল পড়ুয়াদের জন্য এবার বড় পরিবর্তন আসছে। আগামী জুলাই থেকে সিবিএসই বোর্ডের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের 3টি ভাষা পড়া বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। আর সেই 3টির মধ্যে অন্তত 2টি হতে হবে ভারতীয় ভাষা। এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সবার মধ্যে একসাথে কৌতূহল এবং উদ্বেগ তৈরি হয়েছে। আজকের ভিডিওতে আমরা বুঝব এই নিয়ম আসলে কি, কেন আনা হচ্ছে, কাদের জন্য প্রযোজ্য, আর এতে লাভ বেশি নাকি চাপ বেশি। 1. সিবিএসই সম্প্রতি ঘোষণা করেছে যে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন 3 ভাষা নীতি 2026 সালের জুলাই থেকে কার্যকর হবে। 1. এই সিদ্ধান্তে সারা ভারত ও বিদেশে সিবিএসই অনুমোদিত স্কুলের লক্ষ লক্ষ শিক্ষার্থী প্রভাবিত হবে। গত 15 মে সিবিএসই এই নির্দেশিকা জারি করেছে। 3. জাতীয় শিক্ষানীতি 2020 এবং জাতীয় পাঠ্যক্রম কাঠামো 2023 অনুযায়ী নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের R1, R2 এবং R3 নামে 3টি ভাষা শিখতে হবে। 2. এর মধ্যে অন্তত 2টি ভাষা অবশ্যই ভারতীয় দেশীয় ভাষা হতে হবে। এখন প্রশ্ন হলো, তৃতীয় ভাষাটা কি হবে? 4. বিদেশি ভাষা শুধু তৃতীয় ভাষা হিসেবে পড়া যাবে যদি বাকি 2টি ভারতীয় ভাষা হয়, অথবা চতুর্থ ঐচ্ছিক ভাষা হিসেবেও বিদেশি ভাষা নেওয়া যাবে। 5. সিবিএসই এর তালিকায় হিন্দি, ইংরেজি সহ মোট 44টি ভাষা আছে। যেসব ভাষায় ষষ্ঠ শ্রেণীর R3 পাঠ্য বই তৈরি হচ্ছে সেগুলোর মধ্যে বাংলা, অসমিয়া, গুজরাটি, কন্নড়, মালায়ালম, মারাঠি, তামিল, তেলেগু, পাঞ্জাবি সহ আরও অনেক ভাষা আছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, তৃতীয় ভাষার জন্য কি বোর্ড পরীক্ষা দিতে হবে? না, তৃতীয় ভাষা পড়া বাধ্যতামূলক হলেও দশম শ্রেণীতে এই বিষয়ে কোনো বোর্ড পরীক্ষা হবে না। মূল্যায়ন সম্পূর্ণ স্কুল ভিত্তিক হবে। সিবিএসই বলেছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষার্থীদের ওপর অযাচিত চাপ কমাতে এবং শেখার দিকে মনোযোগ ধরে রাখতে। তবে R3-তে প্রাপ্ত ফলাফল সিবিএসইর সার্টিফিকেটে উল্লেখ থাকবে এবং কোনো শিক্ষার্থীকে R3-র কারণে দশম বোর্ড পরীক্ষা থেকে বঞ্চিত করা হবে না। এখন বাস্তবতার কথা বলি। নতুন নিবেদিত পাঠ্য বই তৈরি না হওয়া পর্যন্ত 2026-27 শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তৃতীয় ভাষার জন্য ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বই ব্যবহার করবে। স্কুলগুলোকে স্থানীয় ও আঞ্চলিক সাহিত্যিক উপকরণ যেমন কবিতা, ছোট গল্প ও স্থানীয় কথা সাহিত্য ব্যবহার করতে উৎসাহিত করা হয়েছে। শিক্ষক সংকটের বিষয়টাও স্বীকার করেছে সিবিএসই। সিবিএসই বলছে বাস্তবায়নের শুরুর দিকে কিছু স্কুল দেশীয় ভারতীয় ভাষার জন্য যোগ্য শিক্ষক পেতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই সমস্যা সামলাতে সিবিএসই সহোদয় ক্লাস্টারের মাধ্যমে শিক্ষক ভাগাভাগি, হাইব্রিড শিক্ষা পদ্ধতি, অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ এবং যোগ্য স্নাতকোত্তর প্রার্থীদের নিয়োগ দেওয়ার সুযোগ দিয়েছে। এই নীতির পেছনের উদ্দেশ্য কি? এই সংস্কারের মাধ্যমে বোর্ড বহুভাষিক শিক্ষা শক্তিশালী করতে, ভারতীয় ভাষাগুলো প্রসারিত করতে এবং জাতীয় শিক্ষানীতির দৃষ্টিভঙ্গির সঙ্গে স্কুল শিক্ষাকে সামঞ্জস্যপূর্ণ করতে চায়। সিবিএসই বলছে মধ্য ও মাধ্যমিক স্তরের মূল ভাষা দক্ষতায় প্রায় 75 থেকে 80% মিল আছে, যার মধ্যে পাঠবোধ, ব্যাকরণ, মৌখিক যোগাযোগ ও লেখার দক্ষতা অন্তর্ভুক্ত। অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে যে ভাষার ভিত্তি তৈরি হয় সেটা নবমেও কার্যকর। তবে সমালোচনাও আছে। এই ঘোষণা অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল এবং উদ্বেগ দুটোই তৈরি করেছে, কারণ ভাষা নির্বাচন প্রায়ই পড়াশোনার স্বাচ্ছন্দ্য, ক্যারিয়ার লক্ষ্য ও সাংস্কৃতিক পরিচয়কে প্রভাবিত করে। অনেক শিক্ষক বলছেন নবম শ্রেণীর শিক্ষার্থী ইতোমধ্যে 5-6টি বিষয় পড়ে। এর মধ্যে বাধ্যতামূলক তৃতীয় ভাষা যোগ হলে গণিত ও বিজ্ঞানের জন্য সময় কমে যেতে পারে।